আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছেন যে সকল আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, যে সকল আমল জাহান্নামের পথে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, যে সকল আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, যে সকল আমল করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে সকল আমল একজন বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখে, যেসব আমল করলে জাহান্নামে যেতে হবে না। এই হচ্ছে শিরোনাম, মানে যেই সকল আমল করলে জাহান্নামের আগুন কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এর মধ্যে এক হচ্ছেন কালিমায়ে শাহাদাত পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এই সাক্ষ্য যে দিবে এবং এই সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে জান্নাতি, এবং তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান শিশু অবস্থায় মারা যাবে, সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মনে করেন আপনার এক থেকে দুই তিন বা একজন শিশু সন্তান মারা গিয়েছেন, আর আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে কিয়ামতের দিন জাহান্নামের আগুনকে কী করে দিবেন, হারাম করে দিবেন, মানে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। একটি শিশু জন্মগ্রহণ করার পরে যদি সে চিৎকার দিয়ে মারা যায় তাহলে কিয়ামতের দিন আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। তো রাসূল বলছেন, যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও জান্নাতে যাবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। দুই হচ্ছেন, যে ব্যক্তির তিনটি বা একটি সন্তান শিশু অবস্থায় মারা যাবে, জন্মগ্রহণের পর যদি চিৎকার দিয়ে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে যাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর হচ্ছেন, যে ব্যক্তি ফজরের নামাজ ও আসরের নামাজ নিয়মিত পড়বে। কোন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবু বকর ইবনে ওমারা থেকে বর্ণিত, তিনি বলেন, রাওয়াইতা আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ক্বালা সাআলাহু রাজুলুম মিন আহলিল বাসার, আহলিল বাসারের একজন ব্যক্তিকে আবু বকর ইবনে ওমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাকাল আখবিরনি, আপনি আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনান যা আপনি আল্লাহর হাবিবের কাছ থেকে শুনেছেন। ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি বললেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, লা ইয়ালিজুন নার রাজুলুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা আন তাগরাব। নবী বললেন, যে ব্যক্তি 2 ওয়াক্তের নামাজের প্রতি যতনশীল হবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। কয়েকটা নামাজ? 2 ওয়াক্তের নামাজ, সাল্লা ক্বাবলা তুলুই শামস ফজরের নামাজ, ওয়া ক্বাবলা আন তাগরিব নবী বলছেন, এবং আসরের নামাজ। যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ নিয়মিত পড়বে, ছেড়ে দিবে না, তার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, তার জন্য জাহান্নামের আগুনকে কী করে দিবেন, হারাম করে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এই হাদিসটা বলেছে সুনানে আবু দাউদের, হাদিস নাম্বার হচ্ছেন 427, সহিহুল মুসলিমের হাদিস হচ্ছেন 634 নম্বর হাদিস। যেই ব্যক্তি জোহরের নামাজের আগে 4 রাকাত এবং জোহরের নামাজের পরে 4 রাকাত নামাজ নিয়মিত পড়বে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। মান হাফাদা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহুর, যে ব্যক্তি জোহরের নামাজের পূর্বে 4 রাকাত নামাজ আদায় করবে, ওয়া আরবা'a বা'দাহা হারামা আলান নার, এবং যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পরে আরও 4 রাকাত আদায় করবে, হারামা আলান নার, আল্লাহ তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো হাদিসটা বর্ণিত হচ্ছে সুনানে আবু দাউদ 1269 নম্বর হাদিস। এই হাদিসের মান সহিহ। তো আল্লাহ রসুল বলছেন,
জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন, তার উপরে জাহান্নামের আগুন কি হয়ে যাবেন, হারাম হয়ে যাবেন। তো আমরা তো এটা বুঝতে পারছি যে আমরা সর্বদাই পড়ি জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, কিন্তু জোহরের পরও তো আর আমরা 4 রাকাত সুন্নত পড়ি না। তো জোহরের পরে 2 রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা পড়তে হবে। আর এরপরে আছে 2 রাকাত নফল। তো হাদিসে ওই 2 রাকাত নফলকেও উল্লেখ করেছেন, কথা বুঝতে পেরেছেন? 2 রাকাত নফলের গুরুত্ব আছেন। যদি কোনো ব্যক্তি জোহরের ফরজ নামাজের পরে শুধু 2 রাকাত সুন্নত আদায় করে তাহলে তার আদায় হয়ে যাবে, সে গুনাহগার হবে না। আর নফল যদি নাও পড়ে তার গুনাহ হবে না, কিন্তু ছেড়ে দিলে সওয়াব থেকে বঞ্চিত হবে, কথা বুঝতে পেরেছেন? এরপরে 5 নম্বর হচ্ছেন, যেই চোখ আল্লাহর বই কান্না করবে ওই চোখের জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। নবী বলছেন আইনা তানে লা ইয়ামাসসুহান নার, নবী বললেন 2 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক হচ্ছেন যে চোখ আল্লাহর বই কান্না করবে। ওয়া আইনুন বাতাত তাহরসু ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিবে। যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় পাহারা দিবে ওই 2 ব্যক্তির জন্য জাহান্নামের আগুন কি, হারাম। এক হচ্ছেন যে আল্লাহর বই কান্না করবে, 2 হচ্ছেন যে মুজাহিদ জিহাদের ময়দানে রাত্রে পাহারারত থাকেন। এই হাদিসটা বর্ণিত হয়েছে সুনানে তিরমিজির 1639 নম্বর হাদিস। অন্য আরেকটা হাদিসে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর বয়ে কান্না করবে, যে ব্যক্তি আল্লাহর বয়ে কান্না করবে, জাহান্নামের কথা শুনলে কান্না করবে, জাহান্নামের কথা মনে হলে কান্না করবে, যে ব্যক্তি আল্লাহর শাস্তিকে বই করে কান্না করবে। হাত্তা ইয়াউদুল লাবান ফি দরঈ ওয়ালা ইয়াজতামিউ গুরাবুন ফি সাবিলিল্লাহ, নবী বললেন যেমনিভাবে দুধ বানের মধ্যে প্রবেশ করানো যায় না, ঠিক তেমনিভাবে যে ব্যক্তি আল্লাহর বয়ে কান্না করবে, কুরাবুন ফি সাবিলিল্লাহ, এবং যে জিহাদের ময়দানে রাত্রে পাহারা দায়িত্ব পালন করবে, ওই 2 ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমনিভাবে দুধ বান থেকে বের হয়ে যাওয়ার পরে আর পুনরায় বানের মধ্যে প্রবেশ করানো যায় না, কথা বুঝতে পেরেছেন? দুধ দোহানোর পরে যেরকমভাবে দুধ বানের মধ্যে প্রবেশ করানো যায় না, যে ব্যক্তি আল্লাহর বয়ে কান্না করবে এবং যে ব্যক্তি জিহাদরত অবস্থায় রাত্রে পাহারা দিবে, ওই 2 ব্যক্তিও জাহান্নামে যাওয়া অসম্ভব, তারা জাহান্নামে যাবে না, কথা বুঝতে পেরেছেন? সুনানে তিরমিজি 2311 নম্বর হাদিস। ব্যক্তি জিহাদ করতে গিয়ে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে আল্লাহর দ্বীনের জন্যে, নিজের জানমাল রক্ষা করতে গিয়ে, জালেম শাসকের সামনে হক কথা বলতে গিয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয়, সেও জান্নাতে যাবে। আল্লাহ শহীদদের জন্য জাহান্নামের আগুনকে কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তো একজন ব্যক্তি যদি শহীদ হয় আল্লাহ সর্বপ্রথমই তাকে 7টা পুরস্কার দিবেন, 7টা পুরস্কার দিয়ে তাকে পুরস্কৃত করবেন। এক হচ্ছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2, সে মৃত্যুর আগেই দুনিয়ায় থাকতেই জান্নাতে তার জায়গা দেখে সে মৃত্যুবরণ করবে। 3, আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দিবেন। এরপরে কিয়ামতের দিনের বিভীষিকাময়, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে আল্লাহ শহীদদেরকে হেফাজত করবে এবং শহীদকে জান্নাতে 70 জন হুরের সঙ্গে বিবাহ করে দেওয়া হবে এবং একজন শহীদের মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে, যেই মুকুটের মূল্য হবে এরকম 70টা পৃথিবীর সমান, সুবহানাল্লাহ। এরপর একজন শহীদকে অনুমতি দেওয়া হবে 70 জন আত্মীয় বন্ধু বান্ধবকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য, সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন কি করে দিবেন, হারাম করে দিবেন। এরপরে যেই ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে, 3 বার জাহান্নাম থেকে আশ্রয় কামনা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ওই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তার জন্য
জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সূরা আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 793। এমনিভাবে এরপরে যে ব্যক্তি কোনো মানুষের ইজ্জত সম্মান বাঁচিয়ে দিবে, কি বাঁচিয়ে দিবে? ইজ্জত সম্মান যদি কোনো ব্যক্তি বাঁচিয়ে দেয়, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে কি করে দিবেন? হারাম করে দিবেন। আপনার সম্মুখে যদি কারো ইজ্জত সম্মান নষ্ট করা হয়, বা আপনি দেখছেন একজন মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা হচ্ছে বা ইজ্জতের উপরে আঘাত করা হচ্ছে, আপনি যদি একজন মানুষের ইজ্জত সম্মান বাঁচিয়ে দেন, তাহলে আপনার মৃত্যুর পরে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান রাদ্দা আন ইরদিহি আখি, যে ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত সম্মান রক্ষা করবে, কোথাও আপনার ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করছেন, তখন আপনি যদি তার ইজ্জত সম্মান রক্ষা করেন, তাহলে আল্লাহ নবী বলছেন, রাদ্দাল্লাহু আন ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। তাহলে ওই ব্যক্তিও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে যে ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত সম্মান রক্ষা করবে। তিরমিজি হাদিস নম্বর হচ্ছেন 131 নম্বর হাদিস। এরপরে যে ব্যক্তি উত্তম আচার আচরণ করবে, যার আচার ব্যবহার ভালো হবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন কি করে দিবেন? হারাম করে দিবেন। গত জুমাও একটা হাদিস এসেছিল, আজকেও আর একটা হাদিস এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরামু আলান নার, নবী বললেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন? নবী বললেন, কুল্লু কারিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহিল, নবী বললেন, যে ব্যক্তি মানুষের সাথে মিলেমিশে থাকবে, এরপরে যার হাইয়িনিন এবং যার আচার আচরণ নম্র হবে, হাইয়িনিন যে সহজ সরল হবে, লাইয়িনিন যে ব্যক্তি নম্রবাসী হবে, সাহালিন এবং সদাচারী হবে, এই গুণগুলি যে ব্যক্তির মধ্যে থাকবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয়টা? এক, কুল্লু কারিবিন, যে মানুষদের সাথে মিলেমিশে থাকে, মানুষদের মধ্যে বেশি ফিতনা তৈরি করে না। দুই, হাইয়িনিন, যে ব্যক্তি সহজ সরল জীবনযাপন করে, একবারে সহজ সরল মানুষ। তিন, লাইয়িনিন, যে নম্রবাসী, মানুষের সাথে কথা বলার সময় নম্র ভাষায় কথা বলে ওই ব্যক্তি। তিন, সাহলিন, যে ব্যক্তি মানুষের সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যে ব্যক্তির 2, 3, 4টা মেয়ে আছে বা একটা মেয়ে আছে, সে মেয়েটাকে দিন শিক্ষা দিয়ে একজন দিনদার ছেলের কাছে বিবাহ দিবে। আল্লাহ নবী বলছেন, হিজাবাম মিনান নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন, তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এরপরে হচ্ছেন দান সৎকা করা, এটা প্রায় সময় বলতেছি। আল্লাহ নবী বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কিন তামার, নবী বলছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা দান করো, যদি তাও না করতে পারো, বিশাক্কিন তামার, ছোট্ট একটা খেজুর হলে দান করো। কারণ ফা ইল্লাম তাজিদ ফা বিকালিমাতিন তৈয়িব, যদি খেজুর দান করার মতো যদি সমর্থ না থাকে, তাহলে মানুষের সাথে ভালোভাবে নম্রভাবে কথা বলো, এটাই তোমার জন্য হবে দান সদকা। কথা বুঝতে পেরেছেন? তাহলে দুইটা কাজ, এক হচ্ছে ইত্তাকুন নার, নবী বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দান করো, যদি দান করার সমর্থ না থাকে, তাহলে মানুষের সাথে হাসি মুখে নম্রভাবে কথা বলবেন। সহিহুল বুখারী হাদিস নম্বর হচ্ছে 6023 নম্বর হাদিস। এরপরে নবী বলছেন, যে ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে, নফল রোজা, প্রতি মাসে 3টা রোজা আছে, সোমবারে রোজা আছে, বৃহস্পতিবারে রোজা আছে, এছাড়া যে ব্যক্তি বেশি বেশি রোজা রাখবেন, রাসূল বলেছেন, লা ইয়াসুমু আবদুন ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা আদাবান ইয়াওমান নার, নবী বলছেন, যে ব্যক্তি মানে নিয়মিত নফল সিয়াম, ফরজ সিয়াম, ওয়াজিব সিয়াম রাখবেন, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, সে মৃত্যুর পরে আর জাহান্নামে যাবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কয় প্রকার? 3 প্রকার। এক হচ্ছেন যে চোখ জিহাদের ময়দানে পাহারারত থাকবে, 2 হচ্ছেন যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্না করবে, 3 নাম্বার হচ্ছেন যেই চোখ বেগানা নারীদেরকে দেখবে,
না, ওই 3 শ্রেণীর মানুষের জন্য, 3 শ্রেণীর চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এটা সহিহ সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার হচ্ছেন 1477। এরপরে নবী বলছেন ওই ব্যক্তির উপরও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যে ব্যক্তি সম্মুখে কারো গীবত করা হয় আর সে গীবতকারীকে বাধা দেয়। নবী বলছেন মান দাব্বা আন ইরদিহি আখিহি বিল গিবা, যদি কোনো ব্যক্তি আপনার সম্মুখে কারো গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, আপনি যদি ওই ব্যক্তিকে তা থেকে বাধা দেন, প্রতিহিত করেন, হাক্কান আলাল্লাহি আইয়ুতাকাহু মিনান নার, ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এখন গীবত যদি আপনার সম্মুখে কেউ করে যে অমুক এটা করেছে, অমুক এটা করেছেন, গীবত মানে ওই ব্যক্তির মধ্যে যে দুষ্টুরুটি আছে সেটাই গীবত। আর যদি দুষ্টুরুটি না থাকে যদি বলেন সেটা হচ্ছে মিথ্যা অপবাদ, বুহতান। আর যদি ধারণা করে বলেন এটাকে বলা হয় কুধারণা। কারো ব্যাপারে যদি এমন কিছু বলেন যেটার ব্যাপারে আপনি কিছুই জানেন না বা ধারণা ভিত্তিক বলেছেন, এটাও হারাম, কুধারণা হারাম, তারপরে মিথ্যা অপবাদও হারাম, গীবত করাও কি হারাম। কথা বুঝতে পেরেছেন? এরপরে সর্বশেষ হচ্ছেন যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। কয় ওয়াক্তের নামাজ? মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাতিন ইউদরিকাত তাকবীরুল উলা কুতিবা লাহু বারাআত। নবী বললেন যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, বারাআতুম মিনান নার, এক হচ্ছেন আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, বারাআতুম মিনান নিফাক, দুই নাম্বার হচ্ছেন আল্লাহ তাকে মুনাফিকির কাতার থেকে তার নামটা মুছে দিবেন। তাহলে এই মোট 15টা আমল আছেন। এখন বললাম এই 15টা আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত করে আল্লাহ তার উপরে জাহান্নামের আগুনকে কী করে দিবেন? হারাম করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই 15টি আমল, যে আমলগুলি। আরেকটা আমল রয়েছেন, এটা হচ্ছে 4 শতের নামাজ আদায় করা। 4 শতের নামাজ তো বুঝেন, সূর্য ওঠার পরে 1-1.5 ঘন্টা পরে 2 রাকাত নামাজ আদায় করা। যে ব্যক্তি ওই 2 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন যদি সেই দিন সে মারা যায়। কথা বুঝতে পেরেছেন? তাহলে 15টি আমল আছে এমন যে আমলগুলি করলে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। 1, আপনি যদি মৃত্যুর সময় কালিমা আপনার মুখে জারি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। 2, যদি আপনার সন্তান শিশু অবস্থায় মারা যায়, কোনো ব্যক্তির যদি সন্তান শিশু অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তির জন্যে সে যদি ধৈর্য ধারণ করে তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ কী করে দিবেন? হারাম করে দিবেন। এরপর যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ নিয়মিত পড়বে, যে ব্যক্তি আসরের নামাজ ফজরের নামাজ নিয়মিত পড়বেন তার জন্য মৃত্যুর পরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এরপরে যে ব্যক্তি জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, জোহরের নামাজের পরে 4 রাকাত নামাজ আদায় করবেন, সে মৃত্যুর পরে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে কী করে দিবেন? হারাম করে দিবেন। কেউ একটু ব্যাখ্যাটা বুঝতে পারবে না, অনেকে তো বলবেন যে হুজুর জোহরের আগে 4 রাকাত সুন্নত আমরা এটা পড়ি, কিন্তু জোহরের পরে তো আর 4 রাকাত নাই, জোহরের পরে 2 রাকাত সুন্নত, যেটা সুন্নতে মুআক্কাদা, আর 2 রাকাত নফল, এটাও হাদিসে এসেছেন। তাহলে মোট কয় রাকাত হলো? 12 রাকাত। কথা বুঝতে, ফরজ নিয়ে মোট 12 রাকাত নামাজ। তাহলে প্রথম 4 রাকাত, শেষে 4 রাকাত, ওই 8 রাকাত নফল যে ব্যক্তি পড়বে, সুন্নত নফল যে ব্যক্তি পড়বেন, তার মৃত্যুর পরে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তারপরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবেন, তারপরে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন, যার আচার আচরণ সুন্দর হবে, যে ব্যক্তি নিজের মেয়েদেরকে দিন শিক্ষা দিয়ে দিনদার ছেলের কাছে বিবাহ দিবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবেন। এবং যার মেজাজ নরম হবে, যার কথা নম্র হবে, যার ব্যবহার আচরণ উত্তম হবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যে ব্যক্তি কাউকে গীবত থেকে বাধা দিবে, আপনার সম্মুখে কারো গীবত করছেন, আপনি বাধা দিলেন, আপনার মৃত্যুর পরে আল্লাহ আপনার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। এরপরে যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত 3 বার জাহান্নাম থেকে আশ্রয় যাবে এবং জান্নাত প্রার্থনা করবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন মৃত্যুর পরে হারাম হয়ে যাবে। এরপরে যেই চোখ বেগানা নারীদেরকে দেখবে না, যেই চোখ বেগানা নারীদের থেকে ফিরিয়ে নিবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। যে ব্যক্তি দান সদকা করে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। যে ব্যক্তি মানুষের সামনে মানুষের সাথে ভালো কথা বলে,
ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। যেই ব্যক্তি অধিক পরিমাণে রোজা রাখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। যেই ব্যক্তি প্রতিদিন 400 নামাজ আদায় করবে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর যে ব্যক্তি মানে একাধারে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে ফরজ নামাজ আদায় করবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে দিবেন। আল্লাহ